জামাত বিএনপি কিভাবে জোড়া লাগবে, কবে জোড়া লাগবে সে কথা ভাবছি। এই কথা কয়েকদিন থেকে ভাবছিলাম। ঠিক তখন দেখি যে বিএনপির কণ্ঠে একটা সুর, ঐক্যের সুর, আর জামাতের কণ্ঠে ভিন্ন সুর, অনেককে বলবো না, ভিন্ন সুর। কি সেটা? তিনটা আমি শিরোনাম আপনাদের সামনে উপস্থাপন করি, বুঝতে পারবেন যে রাজনৈতিক পরিস্থিতি, বিএনপি এবং জামাতের সম্পর্ক কোন দিকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ্বান জানাচ্ছেন, চলুন দেশের স্বার্থে আবারও একতাবদ্ধ হই, মির্জা ফখরুল, এই শিরোনাম। আর রুহুল কবির রিজভী বলছেন, ছাত্রদল শিবিরের রেষারেষি কাম্য নয়। মিয়া গোলাম পরোয়ার, সেক্রেটারি জেনারেল জামাতের, তিনি বলছেন 6 মাসের মাথাতেই আন্দোলনের কৃতিত্ব হাইজ্যাকের চেষ্টা চলছে। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভবত একটা ভেরিফাইড ফেসবুক পেজে বলেছিলেন যে এই আন্দোলনের কৃতিত্ব ছাত্র জনতা সবার। সেটি হয়তো পরোক্ষভাবে কটাক্ষ করলেন কিনা, ইঙ্গিত দিলেন কিনা বুঝতে পারছি না। আর ছাত্রদল শিবিরের রেষারেষি কাম্য নয়, সেটা রুহুল কবির রিজভী বলছেন গতকালকের একটি ঘটনার প্রেক্ষিতে। শিবির যখন বলছে যে ছাত্রদল চলছে ছাত্রলীগ অনুসরণ করে, আর ছাত্রদল বলছে মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করা, বোঝাই যাচ্ছে যে একদম বিপরীত অবস্থানে থাকার কারণে এই অবস্থা। এবং সিলেটে এমএসসি কলেজের সংঘাত হয়েছে, খুলনায় সংঘাত হয়েছে, আরও টুকটাক বিভিন্ন জায়গায় যে ক্রমেই সংঘাতটা বাড়ছে, সেই প্রেক্ষিতে এই কথা বলা হচ্ছে। রিজভী বলছেন ছাত্রদল শিবিরের রাজনৈতিক রেষারেষি কোনোভাবেই কাম্য নয়, এমন মন্তব্য করেছেন তিনি। সোমবার নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটোরিক্সা চালকদের এক মানববন্ধনে তিনি এই কথা বলেন। তিনি বলেন, জামাতের ছাত্র সংগঠন কেউ কেউ অভিযোগ করে জাতীয়তাবাদী ছাত্র দলের ভেতরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখা যায়। কিন্তু মানুষ এটাও জানে ছাত্র শিবির বর্তমানের অনেক নেতা পূর্বে ছাত্রলীগের পদধারী ছিলেন। তিনি বলেন, সব দলেরই রাজনৈতিক ইতিহাস জাতি জানে, তাই সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসা দরকার। যাক, উনি একটা কথা বললেন। আর মিয়া গোলাম পরোয়ার কি বলছেন, যে জুলাই অভ্যুত্থানের 6 মাসের মাথাতেই আন্দোলনের কৃতিত্ব হাইজ্যাকের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন যে জুলাই অভ্যুত্থানের মতো ভাষা আন্দোলনে যারা অবদান রেখেছেন কেউ কেউ তাদের স্বীকৃতি দিতে চায় না। গোলাম আজমের নামটা তিনি সামনে আনছেন। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন, জাতীয় জীবনে ক্রান্তিকাল যখন চলছে তখন অন্তর্বর্তী সরকারের প্রতি দলের সমর্থন এখনো বিদ্যমান। সম্প্রতি এবং মেলবন্ধন তৈরির নিমিত্তে দেশের স্বার্থে জাতিগত ঐক্য গড়া প্রয়োজন, এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল। তিনি বলছেন যে সেই সাথে জাতীয় নির্বাচন বিলম্বিত না করে করার প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করছেন। তার মানে এখন যে রাজনৈতিক অনৈক্য হচ্ছে নির্বাচন ইস্যুতে, এটা পরিষ্কার। তো এবং আগামী দিনের যেই দৃশ্যপট, রাজনীতির বিভাজনটা পরিষ্কার, যে জামাত একটা আলাদা একটা শক্তি হিসেবে সামনে আসতে চাচ্ছে। তারা মনে করছে সেই শক্তিগুলোকে সংগঠিত করলে তারা ক্ষমতা আসতে পারবে। বিএনপি এটা বুঝতে পেরে, এবং বিএনপির ঘাড়ে যে নানান রকম বদনাম চাপানো হচ্ছে, সেটা বারবার বলা হচ্ছে যে একটা দল ইচ্ছাকৃতভাবে বিএনপিকে টার্গেট করে তারা বদনাম চাপাচ্ছে, শুধু নাম উল্লেখ না করে পরিষ্কার বলেছেন একটি দল। এটা বুঝতে বাকি থাকে না কারণ, সেটা জামাতকে মিন করছে। তো বিএনপিও তার মতন করে ইসলামী দল, গণতান্ত্রিক দল সবাইকে ঐক্যবদ্ধ করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তো এই অবস্থায় এক বিভাজিত থাকার কারণে তার একটা প্রতিফলন কিন্তু তৃণমূল পর্যায়ে গেছে। যার যার অবস্থান তারা পাকাপোক্ত করতে যে সংঘাত তৈরি হচ্ছে। সেই কারণে এখন উদ্বেগ উৎকণ্ঠা ক্রমেই, যে এই সংঘাতময় পরিবেশ যদি চলতে থাকে তাহলে অন্যরকম একটি পরিস্থিতি তৈরি হতে পারে, যেটা তারেক রহমান আজকে বলেছেন যে তর্কাতর্কি, এর ফলে রাজনৈতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। সুতরাং এই পরিস্থিতি উত্তরণের জন্য এখন বিএনপি সম্ভবত চিন্তিত যে এইরকম রেষারেষি, বিভাজন, নতুন রাজনৈতিক দল আগমন সব মিলায় যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে ভিন্ন একটি শক্তির মাথাচাড়া দিতে পারে, যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম ইঙ্গিত দিয়েছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুলও ইঙ্গিত দিয়েছেন। সুতরাং এই অনৈক্যের সুযোগে কি পরিস্থিতি উঠতে পারে, বড় দল হিসেবে হয়তো বিএনপি বুঝতে পারছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।